যখন থেকে হেলথ এডুকেশন নিয়ে ভিডিও বানানো শুরু করি, তখন থেকে আমার কাজিনরা বা ফ্রেন্ডসরা জানতে চায় যে বাথরুমে বেশি সময় ধরে বসে থাকা কি ক্ষতিকর কোনো বিষয় কিনা। অনেকেই ভাবে যে বাথরুমে বসে থাকা একটা আরাম বা ব্রেক। কিন্তু বাস্তবে এমন কিছু ঘটে থাকে যা আপনার অনেক রোগের রিস্ক বাড়াতে পারে। আজ আমরা জানবো কেন বাথরুমে দীর্ঘ সময় ধরে বসে থাকা সাধারণ সমস্যা মনে হলেও শরীরের ওপর কিভাবে এটার প্রভাব ফেলতে পারে। ডাক্তার হিসেবে আমি সহজ ভাষায় বলবো, কিন্তু ঠিক মেডিকেল তথ্য দিয়ে সেটা ব্যাখ্যাও করব। প্রথমেই বলতে পারি, সময় অনেক দীর্ঘ হলে তখন কি হবে। আমাদের দেহ ডিজাইন করা হয়েছে দ্রুত মলত্যাগের জন্য। সাধারণত 2 থেকে 5 মিনিটের বেশি সময় টয়লেটে বসে থাকা দরকার হয় না। 5 থেকে 10 মিনিটের বেশি বসে থাকলে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। প্রথম যে সমস্যাটার কথা সবচেয়ে বেশি বলা হয় সেটা হচ্ছে হ্যামোরয়েডস, যেটা কিনা রক্তনালী ফুলে যাওয়ার কারণে হয়ে থাকে। এটি হচ্ছে রেকটাল বা অ্যানাল ক্যানেলে যখন রক্তনালীগুলো ফুলে যায় তখন তাকে আমরা হ্যামোরয়েডস বলে থাকি। দীর্ঘ সময় বসে থাকলে নিচের রক্তনালীতে চাপ বেড়ে যায় এবং তা ফুলে ওঠে, যা ব্যথা, চুলকানি, রক্তপাত বা অস্বস্তি শুরু করতে পারে। আরেকটি সমস্যা হতে পারে, সেটাকে আমরা বলি অ্যানাল ফিশার। যদি কঠিন স্টুল বা জোরে চেষ্টার ফলে টিস্যু ফেটে যায়, তখন তাকে অ্যানাল ফিশার বলে থাকি। এটি খুবই ব্যথানাদায়ক এবং রক্ত বের হতে পারে। আরেকটি সমস্যা হতে পারে, যেটি হচ্ছে পেলভিক ফ্লোর মাংসপেশির দুর্বলতা বাথরুমে অনর্থক দীর্ঘ বসার ফলে হয়ে থাকে। মানে পেলভিক এলাকা যেটা আছে, মানে যেটিতে আমরা বসে থাকি, সময়ের সাথে এটি দুর্বল হয়ে পড়ে। যার পাশাপাশি এটার কারণে অনেক বেশি বয়স যখন হয়ে যায় তখন অনেক বড়, বড় সমস্যা হতে পারে। আরেকটি সমস্যা হচ্ছে নামনেস। অনেক সময় আপনারাও বুঝতে পারবেন যে অনেকক্ষণ বাথরুমে বসে থাকার পর আপনি আপনার পাগুলো ফিল করতে পারছেন না, বা আপনার পায়ে অনেক বেশি ব্যথা করছে হালকা নাড়ানোর সাথে, সাথে। এটাকে আমরা বলি পিনস বা নিডল সেনসেশন। পায়ের নিচের অংশে একদম শুনশান ভাব হয়ে যায়। এই জিনিসটা থেকে আমাদের দূর করতে হলে আমরা বেশিক্ষণ ওয়াশরুমে বসে থাকতে পারি না। আরেকটি ভুল অভ্যাস হচ্ছে আমরা ফোন বা সোশ্যাল মিডিয়া, ফোন নিয়ে যেহেতু বাথরুমে যাই, এই সোশ্যাল মিডিয়া ব্যবহারটা অনেক বেশি বেড়ে গিয়েছে। গবেষণায় দেখা যায় ফোন নিয়ে বাথরুমে বেশি সময় কাটার কারণে হ্যামোরয়েডসের ঝুঁকি 46% পর্যন্ত বেড়ে যেতে পারে। সো স্বাস্থ্যের জন্য ভালো অভ্যাস কি? সময় সীমাবদ্ধ করে দেওয়া। 5 থেকে 10 মিনিটের বেশি যেন ওয়াশরুমে আপনারা না থাকেন। ফোন বা বই নিয়ে যেন ওয়াশরুমে না যান, যেটা আমি আগে করতাম অনেকটা। ফিট হয়ে ওঠার পজিশন, মানে যদি প্রয়োজন হয় অল্প সময়, দীর্ঘ সময় না নিয়ে অল্প সময় আপনার ওয়াশরুমে থাকুন। বেশিক্ষণ ওয়াশরুমে একটু ভুল পজিশনে যদি বসে থাকেন, আপনার পেলভিক রিজিয়নে ব্যথা হতে পারে। তার পাশাপাশি আপনি হাইড্রেশন মেনটেন করুন, পানি বেশি বেশি পান করুন, তাহলে আপনার ওয়াশরুমটা খুব দ্রুত হয়ে যাবে। সো শেষ কথা হচ্ছে, বাথরুমে দীর্ঘ সময় বসা একটি 21 শতকের অনেক বড় সমস্যা। তবে শুধু আরাম নয়, এটি স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে যদি আপনি বারবার দীর্ঘ সময় বসে ও আপনার চাপ লাগান। যদিও প্রয়োজন তত যতটা প্রয়োজন থাকে ততটাই ওয়াশরুমে থাকুন, বেশিক্ষণ বসার দরকার নেই। সো এই ভিডিওটা এতটুকুই। পরের ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।